সিম্পল একটা কটন ড্রেস এর পিছনের গল্পটা কিন্তু এতটাও সিম্পল না। একটা ড্রেসকে আকর্ষণীয় করে তোলার জন্য এবং এইটার ফাইনাল লুকটা সুন্দর আসার জন্য আমরা কতটা পরিশ্রম করি সেটার সামান্য একটু অংশ তুলে ধরব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। আমি ম্যাক্সিমাম টাইমে এই দোকানটা থেকে লেস কালেক্ট করি। তো এত বেশি ভিড় ছিল, তো আমি তো আর লেস নেয়ার ভিডিও করতে পারি নাই, তবে ওখান থেকে লেসটা এনেছি। লেসটা কিন্তু ভীষণ রকমের সুন্দর, মানে কালারটাও এত সুন্দর ম্যাচিং হয়েছে, আর ডিজাইনটাও মানে আমি যেভাবে চাচ্ছিলাম ওভাবেই পেয়েছি। তবে লাস্টের যেটা প্যানেলের মতো দেখালো ওটা জামার সাথেই অ্যাটাচড ছিল, জামার ঝোলের অংশে। আর এই কাপড়টা ছিল সালোয়ারের জন্য। তো এইটা পাতলা হওয়ার কারণে আমি ভাবলাম যে ওটা থেকে পা দেখা যেতে পারে। আর তারপরে যে সেমিজেরও প্রয়োজন আছে ড্রেসটার সাথে, তো সেক্ষেত্রে আবার সেমিজ আর ওইটার কাপড় আনলাম সালোয়ারের, একটু ভালো কোয়ালিটির কাপড় যেন একটু লং লাস্টিং হয়। আর এটার কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি, চাইলে কেউ এখান থেকে দেখে নিতে পারেন। তবে চলেন এখন একটু ড্রেসটা কিভাবে বানালাম, মেন অংশগুলো যেগুলো আর কি টার্গেট দেখাবার জন্য সেইগুলাই দেখায়। তো এই যেটাকে টেকিন বলে, টেকিন দেয়া ড্রেস মেক করতে গেলে প্রথমে কিন্তু টেকিনটা আগে সেলাই করে নিতে হবে, দেন গলার অংশে চলে এলাম। এই যে আগেই বলেছিলাম এই যে পাটটা, এটা আসলে কিন্তু লেজি আর কি পায়ের করে জামার ঝুলের অংশে দেয়া ছিল, কিন্তু আমার কেন যেন ভালো লাগছিল না, সত্যি কথা যেটা। কারণ আমার একটু টার্গেট ছিল আমি হাত আর সামনে, কিন্তু এটা যদি স্লিভসের অংশে থাকতো তাহলে হয়তো বা রাখতাম। তো যাই হোক, ওইখানে যেহেতু ছিল না, তো ভাবলাম এই অংশটা দিয়ে এই গলায় শুধু আমি বসিয়ে দিই। তো কি ডিজাইন দিব, মানে সবটুকু আর কি লেস দিয়ে ভাবলাম এভাবেই করে দিই, তাহলে লেসটা আর কি মোটামুটি অনেকটাই রাখা সম্ভব হবে। আর যাই হোক, এখন কিভাবে বসালাম সেটা তো আপনাদের দেখালামই। যে কোনো আর কি কাপড়ে যদি একটু এই হিজাব পিনগুলা দিয়ে অ্যাটাচড করে নেওয়া হয় একদম ইজিতে সেলাই করা যায়। আর এই যে এক কালার কাপড়ের উপরে আমি কিন্তু সাদা যে ফিউজিং যেটা ওইটা কেটে নিলাম। আর এটা কিন্তু আমি আয়রন করে ফিজিংটা বসিয়ে নিয়েছি, পান গলা একেবারে সিম্পল ডিজাইনটা রেখেছি, কারণ সব জায়গা অনেক বেশি গর্জিয়াস করব না। আমার সত্যি কথা বলতে টার্গেট, আমি এটা ড্রেসটার ভেতরেও অনেকটা কাপড় রেখেছি। আর এইটা যেহেতু একটু আইসুদিং কালার, এটা সবসময় রাফ ইউজও করা যাবে না, তো দেখা যায় এইটা একটু রেখেই পরা হবে। মানে আর এটা যেহেতু গিফটের, আমি একটু শখ করেই বানাচ্ছিলাম, একটু মোটামুটি খরচ কষ্ট দুইটাই করেছি। তো যাই হোক, এখন এই ড্রেসেই ফিরে আসি। তো গলা কিভাবে তৈরি করতে হয় অনেকেরই ভিডিও আছে, আমি নেক্সট আস্তে আস্তে দিয়ে দিব। আমার যেহেতু নতুন চ্যানেল, তো আমি চেষ্টা করতেছি একটু একটু করে আর কি দেয়ার, কারণ আমি পার্সোনালি অনেকটা ব্যস্ত থাকি। তো কি আর বলবো, এজন্য যতটুকু পারি যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করি। তবে আমি অংশটা লক করে নিয়েছি, এটা লক না করলেও চলবে, জাস্ট আমার কাছে লক মেশিন আছে জন্য আমি লক করে নিয়েছি, এটাই। লক করলেও যা এক্ষেত্রে, না করলেও তাই, এমন একটা ব্যাপার, তবে করে নিলে ভালো। লক করে আমি এবার এলাম, এটা জামার ঝুলের অংশেরটা আমি দেখাচ্ছি। ঝুল আর হাতায় তো একই সেম ডিজাইন, আপনাদের সাথে তো ভিডিওর লাস্টের সবটুকুই খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিব। লাস্টের আউটপুটটা অনেক বেশি সুন্দর এসেছে। আমি যদি পরে দেখাইতে পারতাম হয়তো বা আপনারা বুঝতেন ড্রেসটা এতটা বেশি সুন্দর লাগতেছিল দেখতে, মানে এত স্ট্যান্ডার্ড মার্জিত, মানে এত সুন্দর লাগতেছিল ড্রেসটা। আর এটা তো ফুল স্লিভসে করেছি, মানে সব মিলে অনেকটা দারুণ লাগতেছিল। তো ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যেতে হবে, এবং যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গিয়েছেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনুরোধ রইল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু জয়েন লেসটা লাগিয়ে ফেললাম, তবে আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে কোনটা লাগিয়েছি, এইটা ডিটেলসে বলার কিছু নেই। সেলাই কাজটাই এমন, এটা আসলে আগ্রহ থাকতে হবে, চোখ দিয়ে দেখে বুঝে নিতে হয় এমন। আর এই যে অনেকের ভিডিও দেখলে যেটা হয় কি, একটু আইডিয়া নেওয়া যায়, এটাই আর কি। দেখেন খুব দারুণ
দারুণ লাগতেছে না? তো এখন এই যে জয়েন লেস তো লাগানো শেষ, এখন বর্ডার লেসটা লাগাবো। তবে না বর্ডার লেস অনেকভাবে লাগানো যায়। তো আমার এটা এই যে সামনের যেহেতু আমি পাটটা আমি ছুটিয়ে ফেলেছি বলেছিলাম, তো আবার হাতার জন্য কাপড় বের করেছি, আমি সেইভাবে আর কি কামিজের অংশটা কেটেছি। যাদের এখানে একটু বেশি কাপড় থাকবে তারা কিন্তু ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিলে খুব সহজে হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি এক্সট্রা আর কি এখানে কাপড় লাগাবো, নাহলে আমার ঝুলে ছোট হয়ে যাবে, তো এভাবেই লাগিয়ে নিলাম সামনের অংশে। এখন আমি জামার সামনের অংশে লেসটা বসিয়ে নিলাম। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, কাপড়ের মতো লেজেরও কিন্তু মানে উল্টা আর ফিল্টেম এই দুইটা কিন্তু আর কি পাশ থাকে, তো সেটা আর কি একটু খেয়াল করেই লাগাতে হয়। তো এইখানে আমি পাইপিং যে কাপড়টা দিয়ে করেছি সেই কাপড়টাই দিয়ে দিলাম, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর এমন একটা কালার পাইপিং ধরেছে যে কালারটা আসলে এখানে বোঝাই যাচ্ছিল না, এমন একটা ব্যাপার। কিন্তু আমার আসলে যে ড্রেসের ভিতরে কালারটা দিলে পরে মনে হচ্ছিল মনে হয় ভালো হতো, কিন্তু কেমন যেন আমি একটু এক কালার কাছাকাছি কালার রাখতে চেয়েছি। তবে নেক্সট টাইম ইচ্ছা আছে আমি একটা হিজাব নিয়ে নিব এইটার কালারের সাথে ম্যাচিং করে। এটা কি কালার বলা যায়, সবুজ না কি কালার, আমাকে কেউ জানলে একটু অ্যাকচুয়াল কালার নামটা জানাবেন তো প্লিজ। তো এই তো লেজের উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেশ ভালো লাগতেছে লেসটা। তবে এই বর্ডার লেসটা একটু বাঁকা বাঁকা ছিল, মানে লেসটারই সমস্যা ছিল। তবে যাই হোক আমার কাছে মোটামুটি লেসটা ম্যাচিংটা খুব ভালো লেগেছে। আসলে নিজে তো পছন্দ করে কিনেছি, নিজেরটা নিজের কাছে তো ভালো লাগবেই। তবে অনেকের যদি আমার বকবক খারাপ লেগে থাকে একটু সাউন্ড বন্ধ করে দেখবেন, কিন্তু কি করব, একদম আমি এখানে মিউজিক ইউজ করতে পারতেছি না, যার কারণে আমার একটু বকবক করেই টাইমটা পার করা লাগতেছে। আর এইখানে সেলাইটা মানে আমি লেজটা একটু আটকে দিলাম এবং এই কাপড়টার সাইড থেকে সেলাই করে দিলাম। এই তো আহামরি তেমন কিছু না। আমার যেহেতু মেশিনটা কিন্তু অনেক বেশি পুরানো, মানে আমার থেকেও সিনিয়র বলা যায়, কিন্তু এটা আমি পায়েই চালাই। এজন্য ওইভাবে সুন্দর করে আমি আর কি দেখাতে পারি না, দেখা যায় যে আমার হাত পা সব কিছু ব্যালেন্স করে তবেই আর কি সেলাইটা দেখাতে হয়। তো এখন আমি এই যে কাপড়টা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিলাম। দেখতে বেশ ভালোই লাগতেছে, আমি এটা বারবার বলতেছি কারণ আসলে কেন যেন আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক এখন আমি ভাবলাম তো আর একটু সৌন্দর্য বাড়াবার জন্য আমি কয়েকটা এই যে পার্ল পুঁতিগুলা ইউজ করি। যেহেতু আমরা সবসময় সেলাই কাজ নিয়ে থাকি, এগুলা কিন্তু আনতেই হয় আর আনা থাকেই। মানে আমি মার্কেটে গেলে হয় কি যে আমার প্রয়োজন হোক বা না হোক দেখা যায় যে আমার নিয়েই আসা হয়। তো সেই সূত্রে অনেক কিছু কিন্তু আমার কিনে রাখা হয়, প্রয়োজন হলে ব্যবহার করি আর না হলে তো থাকে, কোনোটা না কোনোটাই কিন্তু করি যেহেতু কাজের সাথেই থাকি, প্রয়োজন হয়। তো এইখানে আমি জামাতে মোট কয়েকটা ৩টা সাইজের আর কি পুঁতি ইউজ করব, মানে যেটা যেখানে বসিয়ে দেখছিলাম ভালো লাগতেছিল সেভাবেই। কারণ এই আর এই যে দেখেন পুঁতিগুলা, এইটা যদি সত্যি কথা এই জামার ড্রেসের কালার হতো তাহলে এই গোল্ডেনটা না হয়ে আমি হাতার সামনে বসিয়ে দিতাম, বাট আমার ড্রেসের সাথে এগুলাই আর কি ম্যাচিং হচ্ছিল। তো ভাবলাম যে হাতার সামনে একটু দিয়ে দিই তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। কেন জানি খুব মাঝে মাঝে হয় কি দু একটা ড্রেসকে এত সুন্দরভাবে সাজাতে মন চায়, যে আর টার্গেট থাকে আসলে দু একটা ড্রেস না একটু ভালোভাবে মেক করার টার্গেট থাকে, এটা যে একটা অনুষ্ঠানে বা একটা পার্টিতে বা গেট টুগেদারে যেন আমরা এটা পরে আর কি অ্যাটেন্ড করতে পারি। আসলে সত্যি কথা যেটা সুতির ড্রেস যারা পছন্দ করে পরতে তাদের কিন্তু মাথায় এটাই কাজ করে। তো দেখা যায় সেই সেন্স থেকে কয়েকটা ড্রেস কিন্তু এভাবে মেক করাই হয় যেটা পরে আর কি কোনো পার্টি অ্যাটেন্ড করা যায়। তো যাই হোক এইটা সেই সেন্সেই করে রাখতেছি, সামনে কোনো অনুষ্ঠান পড়লে নেক্সট টাইম এটাই পরে যাব। তো যাই হোক এই যে আমার ড্রেসের ফাইনাল লুক। তো পরে তো আর আমি ওভাবে আসলে দেখাই না, এজন্য দেখাতে পারছি না। আর এই ওড়নাটাই তো এরকমই লেজ করা ছিল, এজন্যই বিশেষ করে আমি অন্য কোনো লেজে যাই নাই, যে না হলে তো কালার ম্যাচিং হবে না, কেমন একটা খাপ ছাড়া লাগবে। আর সালোয়ারে তো আমি আর কি সরাসরি বসিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল এটা ভালো লাগবে। আর আমরা যেহেতু নামাজ পড়ি অনেকটা ফাঁকা থাকলে সালোয়ারে আর কি নামাজ না হওয়ারই সম্ভাবনা থাকে, তো এই জন্য সালোয়ার একটু সেন্সিটিভ ওয়েতেই আর কি রেডি করতে হয়। তো যাই হোক
এখন আপনাদেরকে খুলে সম্পূর্ণ দেখাই যে ড্রেসটা আসলে কেমন লাগতেছে। তবে গলার অংশের না এই ছোট, ছোট পাল পুঁতিগুলো আমার দেওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না। কিন্তু কেন যেন মনে হচ্ছিল একটু দেই, দেওয়ার পর দেখেন এতটা বেশি সুন্দর লাগতেছে। এটা কিন্তু গলার সামনে থেকে দেখতেও ভালো লাগে। যদিও হিজাব ওড়না সবই তো প্যাচ দিয়ে আটকানো থাকবে, তারপরেও মনের শান্তি আরকি। আর এই তো টেকিন দিয়ে জামাটা করার জন্য ফিটিংটাও খুব সুন্দর এসেছে। আর এই যে হাতাটা একটু জোড়া পড়ছে, তো জোড়া পড়লে সমস্যা নেই। জোড়া তো আর দেখা যাবে না। কিন্তু যে আর দেখা গেলেও আমার হাতাটা লম্বা হয়েছে এটাই আমার একটা মনের শান্তি। এই যে দেখেন আসলে লেসটা কেমন হলো এই ড্রেসটার সাথে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের আশায় থাকলাম। আসলে আমার নতুন পেজ তেমন একটা সদস্য নেই। মানুষ তেমন কমেন্ট করে না, লাইক করে না। কিন্তু একটা ড্রেস আপনাদের কাছে দেখানোর জন্য, একটা ভিডিও রেডি করার জন্য কতটা পরিশ্রম করি সেটা শুধু আমরা যারা ভিডিও মেক করি তারাই জানি। তো দেখেন সামনে পিছনের ২ অংশেই কিন্তু লেসটা দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগতেছে, তাই না? দেখতে মানে আমি এটা বারবারই বলতেছি কারণ আমার কাছে ভাল লাগছে তো এইজন্য। আর যেটা মনে থাকে সেটাই কিন্তু মুখে বারবার বহিঃপ্রকাশ ঘটে। আর এই তো যাই হোক, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার একটু সালোয়ারটা দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, সালোয়ারের যেটা দেখাতে চেয়েছি যে এই বর্ডারটার আমি একেবারে জয়েনলেস পর্যন্ত দিয়ে দিয়েছি। তাহলে হবে কি এইখানটা কাপড়টা চওড়া থাকবে। এখানে ফিউজিংও ইউজ করা যেত কিন্তু ফিউজিংয়ে ওইটা তো পরে নষ্ট হয়ে যায় ভিজানোর পর। কিন্তু এইটা তো পার্মানেন্ট থাকবে। আর এইটাকে এই যে কুচি দেয়া সালোয়ার করে তৈরি করেছি যেন পরবর্তীতেও এটা আরকি লং লাস্টিং হয়, খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। এবং এটা অ্যাটাচড যে ওড়নার লেসটাও কিন্তু খুব সুন্দর কুশির লেস করা আছে। তো সব মিলিয়ে কিন্তু ভীষণ রকমের সুন্দর আরকি। তো যাই হোক আপনারা বলেন এর ভিতরে অ্যাশ কালার আছে, এই হিজাবটা বললে ভালো হবে নাকি এই যে একটু সবুজ, সবুজ ওটা বললে ভালো হবে? তো যাই হোক কমেন্ট করে জানাবেন। আর অবশেষে এটাও রেডি করে